চট্টোপাধ্যায়ের লেখক। গল্পের নাম পলিটিক্স। শ্রীচরণেষু আঙ্গিক পাঠাইছি, অনেকটা আঙ্গিক পাঠাইছি শ্রীচরণেষু। আপনার শ্রীচরণ কমলেষু আরও কিছু অফিস আঙ্গিক পাঠাইবেন। কিছু শ্রীচরণ কমল যুগল হইতে কমলাকান্তের প্রতি এমন কঠিন আজ্ঞা কি জন্য হইয়াছে বুঝিতে পারিলাম না। আপনি লিখিয়েছেন যে এক্ষণে নয় আইনে অনন্ত্রে কিছু পলিটিক্স কম পড়িবে। তুমি কিছু পলিটিক্স ঝরিলে ভালো হয়। কেন মহাশয়, আমি কি দোষ করিয়াছি যে পলিটিক্স ইট ঝামায় মারিব? কমলাকান্ত ক্ষুদ্রজীবী ব্রাহ্মণ, তাহাকে পলিটিক্স লিখাইবার আদেশ কেন পাক করিয়াছেন? কমলাকান্ত স্বার্থপর নহে। ভিন্ন জগতে আমার স্বার্থ নাই, আমার উপর পলিটিক্স চাপ কেন? আমি রাজা না খোশমেজাজে জুয়োচোর, না ভিক্ষুক, না সম্পাদক যে আমাকে পলিটিক্স লিখিতে বললেন? আমি তো আমার দপ্তর পাঠ করিয়াছি। কোথায় আমার দপ্তর? স্থূলবিদদের চিহ্ন পাঠাইবেন যে আমার পলিটিক্স লিখতে বলেন? আঙ্গিকের জন্য আমি আপনার খোশমেজাজি করিয়াছি বটে, কিন্তু বলিয়া আমি স্বার্থপর চাটুকার হই নই যে পলিটিক্স লিখি। ধিক আপনার সম্প্রদায়কে, ধিক আপনার আলিঙ্গন দানকে। আপনি আজিও বুঝিতে পারি নাই যে কমলাকান্ত শর্মা উচ্চাশয় করি। কমলাকান্ত ক্ষুদ্রজীবী পলিটিশিয়ান নহে। আপনার এই আদেশ প্রান্তে বড়ই মনোক্ষুব্ধ হইয়া এক বর্ধিত বৃক্ষ কাণ্ডপরি উপদেশ করিয়া বঙ্গদর্শন সম্পাদকের বুদ্ধি বৈপন্ন ভাইয়াছিল। কি করি ভাবিলাম, গবেষণাকালে আদর্শ যেন তেন প্রকারের প্রেরণা করিলাম। সম্মুখে শিব কলুর বলি, বাড়ির প্রাঙ্গণে 2-3টে বলদ বাঁধা আছে। মাটিতে পোতা নাদায় কলুপত্নীর হস্ত মিশ্রিত খলি মিশন ললিত বিচরণ গোমাতার মুদিতায় সুদের আবেশ গ্রহণ করিয়া ভোজন করিয়াছিলাম। আমি কতটা স্থিরচিত্ত উহাই জানিলাম। এখানে তো পলিটিক্স নাই, নেই। এই নাদার হইতে গোপলিটিক্স বিকারশূন্য অকৃত্রিম সুখ পাইয়াছি দেখিয়া তৃপ্ত হইলাম। আমি তখন অফিমের প্রাসাদে প্রসন্নচিত্তে লোকের এই পলিটিক্স সম্বন্ধে চিন্তা করিতে লাগিলাম। আমার তখন বিদ্যান সুমন্ত্রায় যাত্রা নিয়ে গান মনে পড়িল। বেরোবার ইচ্ছা কথা ফুটে, খোরাক ইচ্ছা বেড়ায় ছুটে, তোমার ইচ্ছা বিদ্যা ঘটে, ইচ্ছা ঘটে ইত্যাদি। আমাদের ইচ্ছা পলিটিক্স, হপ্তায় হপ্তায় রোজ পলিটিক্স, কিন্তু রোববার বাকরুদ্ধ কামনায় উদ্ধত, খঞ্জর দ্রুত গবেষণার আকাঙ্ক্ষার মতো, অন্ধের চিত্রদর্শন গৃহিণীর আমাদের সাধের মতো ফলিবার নহে। ভাই পলিটিক্সওয়ালা, আমি কমলাকান্ত চক্রবর্তী তোমাদিগকে হিতবাক্য বলিতেছি। পিয়াদার শ্বশুরবাড়ি নাই, জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহা তাহাদের পলিটিক্স। তদ্বিধ অন্য পলিটিক্স গাছে ফলে, তাহা বীজ ও মাটিতে লাগিবার সম্ভাবনা নাই। এইরূপ ভাবিতেছিলাম, ইহা মধ্যে দেখিলাম শিবু কলুর পৌত্র 10 বর্ষীয় বালক এক তাতে কলা ভাত আনিয়া উঠানে বসিয়া তাহার আরম্ভ করিল। দূর হইতে একটি জিহ্বা নিষ্কৃত করিল। অমল ধবল অন্নরাশি সংস্কাররূপে কদমে বিরাজ করিতেছে। কুকুরের পেটটা দেখিলাম পড়িয়া আছে। কুকুর চাহিয়া দাঁড়াইয়া একেবারে আড়মোড়া ভাঙিয়া ছাই তুলিল। তারপর বলিল, চিন্তায় ধীরে ধীরে এক পদ অগ্রসর হইল। একবার কলুর পত্রে
অন্য পরিভূত ওই মদন পরীর প্রতি আরোহণ কটাক্ষ করে। একে একে পা এগোয় অকস্মাৎ আফিমের প্রাসাদের দিব্য চক্ষু লাভ করিলাম। দেখিলাম এই তো পলিটিক্স, এই কুকুর তো পলিটিশিয়ান। তখন মনোভিনিবেশ পূর্বক দেখতে লাগিলাম যে কুকুর পাক্কা পলিটিক্স চাল চালিতে আরম্ভ করিল। কুকুর দেখিল বলিপুত্র ছিল বলে না, বড় সদাশয় বালক। কুকুরের কাছে গিয়া থাবা পাইতিয়া বসিল। ধীরে ধীরে লাঙ্গুল নাড়ে আর গলুর পর মুখপানে চাহিয়া হাহা করিয়া হাঁপায়। তাহার ক্ষীণ কলেবর পাতলা পেট কাদর